আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আমি প্রথমেই কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন কেটে দেখাবো আপনাদের। এই তো এখন আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো কেটে নেব। এরপর মাথার ভিতরে যে ময়লাটা আছে ওটা হাত দিয়ে বের করে নেব। এরপর আমি আরও একটা চিংড়ি মাছ কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি চিংড়িগুলোতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা আছে ভেজে নেব। চিংড়িগুলো হালকা আছে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি চিংড়িগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। এই তো আমার চিংড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে চিংড়িগুলো উঠিয়ে নেব। এরপর আমি এই তেলের মধ্যে দুটো এলাচ আর দারুচিনি দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেব। এরপর মশলাগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেব।
এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এরপর আমি ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পর আমি চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধ দিয়ে দেব। এরপর আমি চিংড়িগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব। তারপর এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিব। এরপর আমি আবারও সামান্য একটু চিনি দিয়ে দিব। চিংড়ি মাছের মালাইকারিতে ঘি আর চিনি দিলে খেতে দারুণ মজা লাগে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দেব। এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখে কতটা ভালো লাগছে। আপনারা কে কে খেতে পছন্দ করেন চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই জানাবেন। আর আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।